যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির লক্ষ্য পূরণে এখনও পর্যন্ত কোনো ধরনের আপোষের ইঙ্গিত দেয়নি রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে মিত্রদের কাছে সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার আর্কটিক অঞ্চল ও বিরল মৃত্তিকা খনিজে সম্ভাব্য যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে মস্কো ওয়াশিংটন সম্পর্কে সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উইটকফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা খোঁজার মধ্যেই চলছে এই আলোচনা। শুক্রবার পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। সেখানে তিনি রাশিয়ার নৌবাহিনীর উন্নয়ন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনী বর্তমানে একটি বড় আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রক্রিয়ার দ্বারপ্রান্তে রয়েছে। সেখানেই ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেন পুতিন। চলতি বছরে এটি উইটকফ ও পুতিনের তৃতীয় বৈঠক। তবে এই বৈঠক এমন এক সময়ে হলো যখন ইরান ও চায়নার সঙ্গে আমেরিকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং বেইজিং এর সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই দুটি দেশের সঙ্গেই রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেহরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রেক্ষিতে উইটকফের শনিবার ওমানে ইরানের সঙ্গে ওই বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এদিকে মস্কো বহুবার কূটনৈতিকভাবে সমাধানের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। উভয় দেশই জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম ফেরানোর পথে অগ্রগতি হয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধবন্ধে সম্ভাব্য শান্তি চুক্তির আগে যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা রাশিয়া সংলাপ থমকে গেছে বলে মনে করা হচ্ছে। পূর্ণ যুদ্ধবিরতি শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্যই এর মূল কারণ। এদিকে ধৈর্য হারানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর উপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন যদি তিনি মনে করেন মস্কো ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির প্রতিশ্রুতি মানছে না। যদিও পুতিনের সঙ্গে উইটকফের এই বৈঠকে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। তবে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে মিত্র দেশগুলোর কাছে সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে রামস্টিন সভায় ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি কার্যকর করে শান্তি ফেরাতে রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখা খুব জরুরি। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।